মৃত্যু আমাদের খুব নিকটে, খুব নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ও আমার উম্মতি মুহাম্মাদি, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মনে কখনো যদি অহংকার এসে যায়, তোমাদের মনে কখনো যদি হিংসা এসে যায়, তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে একবার দুইবার মৃত্যুর কথা স্মরণ করে নাই, দিনে ৭০ বার আল্লাহ রাসূল মৃত্যুর কথা স্মরণ করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যু আমাদের কত কাছে। মৃত্যুর কথা শুনলেই আমার বন্ধুগণ দুনিয়ার সব কথাগুলো ভুলে যায়, দুনিয়ার লোভ লালসার কথাগুলো ভুলে যায়, ভুলে দেয় একমাত্র মৃত্যু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, আবু বকর, মৃত্যু কত কাছে তুমি একটু বলো তো দেখি। হযরত আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, তোমরা যে জুতা পরো, তোমরা যে জুতা আর স্যান্ডেল পরো, এই জুতা স্যান্ডেলের ফিতার থেকেও কাছে হলো তোমাদের মৃত্যুক্ষণ। ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1 বছর 2 বছর নয়, 10টি বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। 10টি বছর তিনি কোরআনুল কারীমের আইন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। কিন্তু সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সব সময় সফর সঙ্গী হিসাবে একজন ব্যক্তি থাকতেন, আর ওই ব্যক্তিকে রাষ্ট্রীয় ভাতা দেওয়া হয়েছিল। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে চলতেন, আর মাঝে মাঝে ওই সফর সঙ্গী মনে করে দিতেন, ওমর, এই দুনিয়ার লোভ লালসায় পরে তুমি কিন্তু মৃত্যুর কথা ভুলে যেও না। ওমর, তোমার মৃত্যু কিন্তু সামনেই আছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরামরা মৃত্যুর সময় মৃত্যুর কথা সব সময় মনে করতো। এই জন্য আমার বন্ধুগণ, আমরাও যদি মৃত্যুর কথা সব সময় মনে করি, আমার বন্ধুগণ বলুন তো দেখি, আমাদের দ্বারা গুনাহ কম হবে নাকি বেশি হবে? আমার বন্ধুগণ, মৃত্যু আমাদের সামনে, মৃত্যু আসার আগেই বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম মানার দরকার আছে না নাই? এখনো যারা নামাজ পড়েন না নামাজি হন, এখনো যারা রোজা রাখেন না রোজা রাখেন, এখনো যারা ইসলামের কাজ করেন ইসলামের কাজ করেন, জীবনটা আল্লাহর কোরআনুল কারীমের জন্য উৎসর্গ করে দেন। বন্ধু, মৃত্যুর সময় আপনার জবান থেকে মধুর কালেমা বের হবে। জোরে কোন সুবহানাল্লাহ।